একটা গল্প শুনবি? রাজার গল্প। রাজা মানে আমার? বল বল। এক রাজ্যে এক রাজা ছিল, স্বৈরাচার। রাজ্যের সবাই তারে ডাকত নরপিশাচ। সেই মজা পাইছি, বল বল। মানুষের উপর জুলুম করাই তার একমাত্র নেশা ছিল। কিন্তু দুঃখের বিষয় কি জানিস? সেই রাজা নিজেও জানতো না যে তার রাজত্ব খুব বেশি দিন আর টিকবে না। কারণ এই দুনিয়াতে সব স্বৈরাচারেরই পতন হয়। সেই মজা। তারপর একদিন সেই রাজার রাজ্যেরই খুব সাধারণ একটা বালক রাজার বিপক্ষে চলে গেল, আর রাজার রাজত্ব চোখের পলকে ধূলিসাৎ হয়ে যায়। ওই কি বাপের সঙ্গে পাগল টাগল হয়ে গেল নাকি রে? তোরা কি অনেক কিছু খাওয়াইছিস রে? पर तेरी खबर न मिले बहुत आई गई यादें मगर इस बार तुम ही इरादे फिर से जाने के। বালকটা অনেক সাহসী ছিল, কিন্তু দুঃখের বিষয় হলো বালকটা রাজার কোনো নাও চিনতে পারলো না। পরের দিন তোমার নদীর ধারে পাই চলতেছিল। কেউ জানতো না, শুধু আমি জানতাম। তোমার শহরে পাঠাই দেই, কোন জায়গায় নতুন পরিচয়ে বাঁচতে পারো। তবে তো শুনলা, এখন যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাও। চলে তো যাবই কাকা, কিন্তু তার আগে অনেক হিসাব বাকি আছে। কিসের হিসাব? পাপের হিসাব, পাপির হিসাব, প্রতি ফোঁটা রক্তের হিসাব, আর এই মাটির হিসাব। কি করতে চাইতেছো তুমি? ওই স্যার, আপনি কি ছোট স্যাররা দেখছেন? রাজা যখন নিখোঁজ, প্রজার ঘুম হারা। কোথায় রাজা, কোথায় রাজা, কোথায় যে আর খুঁজে। রাজার প্রাণ সংকটে, তাই প্রাণটা গেল বুঝি। স্যার, আপনি এগুলা কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। আসো আমিন, তোমার একটা গল্প শোনাই। জি স্যার, বলেন না। মনে করো তুমি একটা রাজ্যে থাকো, যেখানে রাজা তার প্রজাদের উপর অমানসিক নির্যাতন করে, যাকে খুশি মেরে ফেলে, জমি লুট করে নিয়ে যায়। তখন তুমি কি করতে? স্যার, আমি তো সেই রাজারে পুলিশে দিয়ে দিতাম। পুলিশও যে তাকে ভয় পায়, শত হোক রাজা তো। আচ্ছা ধরো আমিন, সেই রাজা তোমার বাবাকে জমি লুট করে নেবার জন্য খুন করে সেটা আত্মহত্যা বলে চালিয়ে দেয়। তারপর তোমাকেও মেরে ফেলার চেষ্টা করে, তখন তুমি কি করতে? স্যার, কি হয়েছে? আমি তো সেই জালিমের বাচ্চারে ফাঁসিতে ঝুলে মেরে ফেলি। লাশ 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 কোথায়? লাশ ছোট স্যারের লাশ। কি বলছিস? ছোট যাচ্ছ। जाना बहुत आई गई। কবির, কবির দাঁড়াও। তুমি কোথায় যাচ্ছ? অনেক দূরের পথ। আমাকে সাথে নিবা না? এখন তোমার পরিবারের তোমাকে প্রয়োজন। তাহলে শহরে এসে দেখা করব আমি তোমার সাথে, তোমায় কল করব আমি। আমি হয়তো তোমাকে বোঝাতে পারিনি জুই, আমি তোমার জন্য না। তোমার জীবন আমার জীবন, তোমার পথ আমার পথ অনেকটাই আলাদা। আমি চাই না আমার সেই জীবনের সাথে জড়িয়ে তোমার জীবনটা নষ্ট করে ফেলো। আমাদের মধ্যে যত দূরত্ব থাকবে, তোমার জীবনটা ততটাই সুন্দর হবে। তাহলে আমাদের আর দেখা হবে না? জানি না। আমি তোমার জন্য অপেক্ষা করব।